আজ আমি সেমাই বানাতে যাচ্ছি। যে সেমাইটা বানাতে যাচ্ছি সেটা হলো শুকনো সেমাই। এটা ফ্রাই প্যানে কড়াই বসিয়ে নিলাম এবং তার জন্য লাগবে বাদাম। তাই আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম, আর নিয়ে নিয়েছি কিছু লোকাল বাদাম। সেগুলোকে আমি একসঙ্গে মিক্সড করে হালকা আঁচে ভেজে নিলাম। তারপর সেগুলোকে নামিয়ে ঠান্ডা করার জন্য ঝাড়ে রেখে দিলাম। এখন আমি নিয়ে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে কড়াই বসিয়ে সেখানে আমি কিছু বাটার দিয়ে দিলাম। বাটার গুলা যখন একটু গলে আসলো, গরম হয়ে গেল, তখন আমি সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু গরম করে নিলাম। এখন সেখানে কিছু তেজপাতা দিয়ে দিলাম ভালো স্মেল আসার জন্য। তো সেগুলোকে আবার একটু নেড়ে চেড়ে মিক্সড করলাম। এখন বাটারের সাথে দিয়ে দেবো যতটুকু পরিমাণ চিনি লাগবে মিষ্টির জন্য, ততটুকু পরিমাণ চিনি। আপনারা যারা চিনি মিষ্টিটা একটু বেশি খেতে ভালোবাসেন তারা চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন, আবার যারা একটু কম খেতে ভালোবাসেন তারা একটু কমিয়ে দিতে পারেন। এখন আমি সেই চিনিগুলোর সাথে দিয়ে দিলাম দারচিনিটাকে ভেঙে গুঁড়ো করে দিলাম, ছোট ছোট করে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে চিনিগুলোর সাথে মিক্সড করে নিলাম বাটার সহ। সেগুলোকে ভালো করে মিক্সড করে তারপর এখানে দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। আমি ফ্রাই প্যানটা একটু লো আঁচে রাখলাম যাতে নিচে থেকে লেগে না যায়, সেজন্য। এখন আমি সেখানে দিয়ে দিলাম কিছু এলাচ, সেগুলোকে একটু গুঁড়ো করে নিলাম। তারপর দিয়ে দিলাম কাঠবাদাম গুলো। এখন আমি কিছু কাজু দিয়ে দিলাম এর সাথে। তারপর সবগুলো আবারও নেড়ে চেড়ে একসঙ্গে মিক্সড করে নিলাম। এখন আমি সেমাইগুলোকে, যে সেমাইটা রান্না করব সেটার নাম হলো বনফুল, বাংলাদেশের সেমাই। তো সেটাকে প্যাকেট থেকে এখন আমি বাটার এবং যে মিক্সড গুলো আমি রেডি করেছি সেগুলোর সাথে দিয়ে দিলাম। আমি এখানে 2 প্যাকেট সেমাই নিলাম। তো সবগুলো সেমাই একসঙ্গে কড়াইতে দিয়ে দিলাম। তারপর আবারও আমি সবগুলো একসঙ্গে মিক্সড করে আর একটু ভেজে নিলাম সেমাইগুলো, যাতে সবগুলো একসঙ্গে সমান ভাগে মিক্সড হয়ে যায়। আমি দিয়ে দেবো বাদাম গুলা যে ভেজে রেখেছিলাম সেগুলা। এগুলাকে অনেকে চীনা বাদাম বলে, যেমন আমরা চীনা বাদাম বলে, জানি না কে কি বলে। যে যেমন পরিমাণ বাদাম খেতে ভালোবাসেন তেমন পরিমাণে দিতে পারেন। আমি একটু বাদাম বেশি ভালোবাসি, তাই বাদামটা আমি একটু বাড়িয়ে দিলাম। এখন আবারও আমি সেগুলাকে মিক্সড করে নিব সবগুলো একসঙ্গে, যাতে সম পরিমাণে থাকে। এখন আমি নারকেল কুচিগুলো দিয়ে দেবো এগুলোর সঙ্গে। আমি এখানে একটা আস্ত নারকেল নিয়েছি, সেই নারকেলটাকে গুঁড়ো করে নিয়েছি।
এখন আমি সবগুলাকে একসঙ্গে সম পরিমাণে আবারও মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। আমার ফ্রাই প্যানটা এখন মিডিয়াম আছে। আমি যে দুধটা মিক্সড করেছি সেটা হলো অরিজিনাল গরুর দুধ, সেটা কোনো প্যাকেট দুধ না। তো 2 প্যাকেট সেমার জন্য আমি 1.5 লিটার দুধ নিয়েছি এখানে। তো দুধটা মিক্সড করার পর আমি একটু নেড়ে ছেড়ে দিলাম ভালো করে মিক্সড হওয়ার জন্য। তারপর নেড়ে ছেড়ে আমি ঢেকে দিলাম তো 10 থেকে 15 মিনিটের জন্য। তো এখন আমার সেমাই রেডি। এখন আমি পাঁপড় ভাজার জন্য, সেমাইয়ের সাথে খাওয়ার জন্য পাঁপড় ভাজার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। সেই ফ্রাই প্যানে আমি সাদা তেল নিয়ে নিলাম। এখন আমি মাঝারি আছে পাঁপড়গুলাকে ভেজে নেব। তো এখন আমি আমার পাঁপড়গুলা ভেজে নিচ্ছি। তো এগুলাকে এপিঠ ওপিঠ দুনো পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কোনো দিক কাঁচা না থাকে এবং ভালো করে ভাজা হয়। এই সেমাইগুলোর সাথে এই পাঁপড়গুলো খেতে অনেক ভালো লাগে। আপনাদের যার যে পাঁপড় খেতে ভালো লাগে সেগুলাই নিতে পারেন। তো আমার এই পাঁপড়টা বেশি পছন্দ, তাই আমি এটা নিয়ে নিলাম। তো আমার পাঁপড় ভাজা রেডি। এখন আমি আমার সেমাই বানানো এবং পাঁপড় ভাজা কমপ্লিট করে নিলাম।